মানে এই যে নির্বাচন গেল 7 তারিখ যারা নির্বাচনে দাঁড়াইছে আমি একজনও দেখছি না যার মাথা টুপি না, ঠিক কিনা কন? আর আজকে শপথ, গতকালকে শপথ হয়েছে, আমি একজনের মাথায় টুপি দেখিনি, ঠিক কিনা কন? নির্বাচনের আগে কি দেখলাম, একজনের মাথা তো টুপি নাই, এরকম একজন। আপনি একটু সরে বসেন, আমার হাতে কমলা বাড়ি খান, আপনি আরো আমার তুল্লা দিয়ে বইয়ে নেবেন নাকি? আরো সরেন। আমি যে লড়ি সরি এবার কম জানি আর কি। মারহাবা পান। একটা প্রার্থী আমি দেখিনি যার মাথায় টুপি নেই। আপনারা দেখছেন, দাড়ি নাই কিন্তু টুপি আছে, ঠিক নিও। কিন্তু এখন নির্বাচন শেষ হয়েছে, পরের দিন মা দাইনালয় তো টুপি নেই তো, আল্লাহ নাই যাওয়ার হয়ে গেছে। 4টার পরে হুজুর টুপি দিলেও যে কামাইলেই হয়ে চিন্তা করছে। বাটফারিরও তো একটা মাত্রা আছে, তুই 2-3টা দিন পরে খুলত চাকরি। নির্বাচনটাও গেল না, মাদাইনালা খুললানি। চিন্তা করছে আমরা ইসলাম নিয়ে কি প্রতারণা করি, কত বাটফারি করি আমরা। একটু চিন্তা করেন ঠান্ডা মাথায়। এটা একটা কথা হইল, এটা একটা কথা হইল। আপনি মুসলমানের সন্তান, আপনি নির্বাচনের কারণে টুপি মাথার দিলেন, দিয়া সেটা কয় যে নির্বাচনটা গেল না, 2-3টা দিনও তো বেশি শর্মে দেয়। এরপরে কমাইয়া দেয়, অ্যান্টিবায়োটিক দেখছি ডোজ কমাইয়া দেয়। কয় ফইলা খাইবেন 4টা, এরপরে 3টা, এরপরে 2টা, এরপরে 1টা, এরপরের দিন আর খাওয়ানো লাগবে না। তো টুপিটা তুই ফইলা 24 ঘন্টা মাথার দিয়া রাখছ, এরপরে কাম লাগলে 12 ঘন্টা, এরপরের দিন 6 ঘন্টা, এরপরের দিন 3 ঘন্টা, এরপরের দিন না হইলে খুললে লাস না। এটা করলে কি তাই, নির্বাচনটা শেষ হইল না টান দিয়ে খুললে লাম। এই তারায় আমরা যখন আবার ওয়াজ করতাম উঠি, আমরা কানে কানে কয় হুজুর এই রাজনীতির ওয়াজ করেন না, কয় ইসলামের নামে রাজনীতির দরকার নাই। আমি কই বেড়া, আমরা বুঝি ইসলাম লইয়া রাজনীতি করি? আমরা উদিন 12 মাসে একরকম না, আমরা তো সবসময় একরকম। আমি মুস্তাক ফয়েজি, ওয়াজ হইলে টুপি মাথার দেয়, আর বাইতে হইলে গুসিংড়ি দিয়ে হাঁটি নাকি? তবে তো বাহ্যের রকম, মাহফিল ওই রকম। তোমরা যারা সারা বছর একরকম, নির্বাচন হইলে আরেক রকম। তোমরা হলো ইসলামের রাজনীতি, ঠিক কিনা বল? ভণ্ডামিটা তোমরা না করলাম, তা আমরা কৌকিতা দুষ করছে। হ্যাঁ বেড়ায় ফোদায় আমরা যে আগে দুটো পারি। আমরা ইসলাম নিয়ে রাজনীতি কেমনে করলাম? আমরা তো 12 মাসে একরকম। তোমরা যারা সিজনালি সুবিধা মতো, তোমরা না এই কারবারটা করছো, সারাটা জীবন নাচছ গাইছ, এবার গায়নটা আবার ভিতরে ঢুকতে পারছো না, এবার বাজারে বাজারে গাইব এবার। আহারে মুসলমান, মুসলমান মন দিয়ে শুনো, ইসলাম কোনো আনুষ্ঠানিকতার ধর্ম না। এটা শুক্রবারে আছে, শনিবারে নাই, জমায় আছে, জুহরে নাই, আসরে আছে, মাগরিবে নাই, আম্মায় মারা গেলে আছে, আম্মায় মারা না গেলে নাই। এই রকমের নাম ইসলাম না, ঠিক কিনা? সবসময় আপনি মাহফিলের দিনও ইসলাম, মাহফিল গেলে গেও ইসলাম, আপনি ঘরে থাকলেও ইসলাম, বাইরেও ইসলাম, কেউ দেখলেও ইসলাম, না দেখলেও গোপনীয়তার কোনো সুযোগ নেই। আমরা দেশ এক এক সময় এক এক রকম। ওই যে কইছিলাম কথা, তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা ওই আল্লাহ জায়গাটা বেশি সিফা আর আইনা নাই। কই যাইতে একবার আইসি যখন মার হাবা কয় না রে। আমার এক পরিচিত বলু হঠাৎ করে একবার অসুস্থ হয়ে গেছে, ঢাকা। কখনো ঢাকা হ্যাঁ আর ফুতে আমার ফোন দিয়া কো হুজুর আপনি কো? আমি তো কুমিল্লা। আব্বার তো শরীর বেশি খারাপ। আমি কি বেশি খারাপ? কয় হক আইয়ে যায় অবস্থা। আমি তোদের সাংঘাতিক অবস্থা। কিতা খাইতো মনে কয় খাওয়াই দাও না? কয় হ খাওয়াইছি। কালকে জিজ্ঞেসলাম কিতা খাইবেন আব্বা? কয় মুলার দ্বারা দিয়ে হুটকি দিল।
আমি তো সব খানা হইছে, কহ সব খাওয়াইছি। তো আমারই ফোন দিছে করে, হুজুর ফোন দিছি, আব্বাই কয় তোবা করবো বিলে আপনার কইছে ফাগড়িরা লই আইতে। আমি তো যেহেতু মরা যাবো তোবাটা কইরে মরুক, উঠছেন কি রে? অসুবিধা আছে, উঠতেন না বন আমিন কর। তা আমি কই ইয়া তোবা করতে কয় কয় হ। তা আমি করছি কি, এই ফাগড়ি টাগড়ি লইয়া আমি রওনা দিয়া যাইতে আছি, তখন আমার গাড়ি ছিল। তা আমি যখন ক্যান্টনমেন্ট গিয়া সরছি বাসে, এমন সময় আবার ফোন আইছে। আমি কি তো ফোন দিছ দি আবার, কি অবস্থা কি? কয় না ফোন দিছি, আপনি কি আইয়া পড়তেছেন? আমি কই হ, আমি তো ক্যান্টনমেন্ট আইয়া পড়ছি বাস। কয় আর আওয়ান লাগতো না। আমি মনে করছি লোকটা বোধ হয় মারা গেছে, আর আওয়ান লাগতো না যেহেতু। আমি কই কি তা খারাপ খবর? কয় না, এই শরীরটা মাসাল্লাহ আগের তে ভালো হয়। তো আগের তে ভালো হইলে আব্বাই কইছে আর তো বাপার আমি গেতা শরীরটা তো মাসাল্লাহ ভালো, আবার মরণের আগে দিয়ে বিলে করবো এখন যাই গেতেন কইছে। আহা, কি শুরু করছেন আপনারা? হেন নাউজুবিল্লাহ কইতেন না? তো শরীরটা যেহেতু একটু ফুলফিল হয়ে উঠছে, আর তো বাকর বুকিত কেন আবার খারাপ হইতো লইলেও বিলে তো চিন্তা করছে নি বাটফার কারে কয়, তো কি হুবের বাটফার মনে করছে? নাউজুবিল্লাহ কইতেন না? অগুনাই গড়ের মুসলমান, আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। ১,৫০০ বছর আগে আল্লাহ জানতো আমরা যে নির্বাচন আইলে একটা ভাব ধরাম, নির্বাচনটা গেলে গা যেমন আরেক রকম হইয়া যায় আমি আল্লাহ জানতো। আল্লাহ তো সব জানে, প্রকাশ্য গোপন। আল্লাহ ১,৫০০ বছর আগে। আস্তাগফিরুল্লাহ, আমি কি বাইক ছেড়ে চলে যাব? কি শুরু করছেন আপনারা এখানে? কথা বললেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানতেন আমরা কেমন মানুষ, কেমন করে আমরা চলব, আমরা যে এক এক সময় এক এক রকম হয়ে যাব, আল্লাহ এটা জানতেন। এই জন্য আল্লাহ কয় আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? তোমরা কি সময় সময় বদলাই যাইগাওনি? আল্লাহ তো জানতো। আল্লাহ ডাক দেয়া কইছে উদখুলু ফিস সিলমি কাফা। সুতরাং ইসলাম যদি মানডা মন্ডায় কয় তাইলে পরিপূর্ণভাবে আসো, নাইলে বের হয়ে যাও। কিছু মানবা কিছু মানবা না, তা হবে না, তা হবে না, ঠিক কিনা? মানলে ফুরাফুরি মানবেন, না মানলে কইয়া বাইয়া বিদায় হইয়া যাইবেন। আমি আপনারা তো ভালা ভালা বেড়াইত কাফের দেখতে আইসি সৌদি আরব। বেড়াইত কি জানেননি, এক একজনকে কাটলে আমরা বাংলাদেশের ৫-৬ জন বানান যাইব। মালয়েশিয়া দেখতেছি হ্যাঁ এক বেড়া, হ্যাঁ বাইরা ভালো করে জুড়ে শ্বাস চালাইলে এমন আছে আমরা উড়ে যাই গায়ে ফেলে। এইসব বেড়াইত কাফের দেখছি কিচ্ছু হয় না। আল্লাহ আপনি মুসলমান হইলে আপনি কিছু হয়ে দেবো গা, আর আপনি কাফের থাকলে কিচ্ছু হবে, বিষয়টা এমন না। সুতরাং যদি মন্ডায় কয় যে আমি ইসলাম মানতাম চাই, পরিপূর্ণ মানলেন। অক্কারে জন্মের থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা সুবহানাল্লাহ করেন, তাইলে কিছু পাইবেন। হুদুদি এই তামাশা কইরা, এই রং তামাশা কইরা লাভ নাই, মুনাফিকি আচরণ কইরা লাভ নাই। ভাল লাগলে মুসলমান থাহেন, না ভাল লাগলে কইয়া বাইয়া আপনি ইসলামতে যাইয়া। আপনি ইসলামতে বাইরে গেলে গা কালকা সূর্যটা কত দেরিতে উঠতো না, টাইম মতোই উঠত, ঠিক কিনা? কম কি কথা আল্লাহ কইয়া রাখছে, খবর আছে তোমার কিছু? সফল কাম তো সেই মানুষ, যেই মানুষটা নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খালি নামাজ পড়লে হইতো না, নামাজের মতো নামাজ পড়া লাগবে। আমাদের একজনের নামাজও হয় না। আমার টি হইনি, এটাও সন্দেহ আছে। তো আপনারা কবেন যেতে হইলে হুজুর আমরা টি না হইলেও সব, আপনি টি যখন হয় না, না হয় আমরা টি দরকার নেই। আসলেও সত্য, আমরা যেটা ইসলাম মানি
এটা মন থেকে মানা হয় না, কারণে কারণে মানি। ভাই খুব খেয়াল করে শুনুন, খুব খেয়াল করে শুনুন। আমরা যেই কারণে নামাজ পড়ি, আপনারটা আপনি জানেন, আমারটা আমি জানি, আমারটা আমি জানি, আপনারটা আপনি জানেন। আপনি কোনো নামাজ পড়লেন না, আপনার বয়স হয়েছে হগলে পড়ে, আপনার বউয়ে বেড়াই, আপনার টিটকারি মারে, ওয়াইফ ওয়াইফ। আপনারা অনেক সময় কয় হ্যাঁ সবাই নামাজ পড়ে বাড়িতে চুক্তি, আর আপনার বুড়ার একটা মশা দিয়ে হইতাতে শেষ পর্যন্ত কই এই লাইছে আপনি আমার ঘরেও কিতা হইলেন। কয় কথাটা কিতা বলে, কয় ঠেলার লগে আইয়া পড়ছে। আপনি নামাজ পড়লেন নয়, আপনি কারণে কারণে পড়ছেন না। আব্বা এটা আপনি আল্লাহকে বুঝা শুই না, ঠান্ডা মাথায় মানবেন।